ছাদ বাগানে আজকে নতুন অতিথি সংযোজন হচ্ছে, মানে কুমড়োর চারা বসাচ্ছি। এই চারাটা কিন্তু আমি নিজে বীজ থেকে করেছিলাম, ওয়ান টাইম কন্টেনারে বসিয়েছিলাম। 5টা বীজ, 3টে জার্মিনেট করেছে। এই 3টেই আজকে রিপোর্টিং করে দিব ঝুড়িতে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ বসাচ্ছেন। আজ ছাদ বাগানে অনেক কাজ আছে, সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করতে পারি না, তবে কিছু কিছু অবশ্যই শেয়ার করি যেটা আপনাদের সুবিধা হয়। আপনারা আপনাদের মতো করে একটু ছাদ বাগানে আপনারা গাছ লাগাতে পারেন, সেই জন্যই ভিডিওগুলো কষ্ট করে শ্যুট করা। যাই হোক, আমার অলরেডি 2টো কুমড়োর চারা লাগানো হয়ে গেল। আমি এখন এই পাশটায় আমার একটা বিশাল বেড আছে, সেই বেডে আমি শীতের সিজনে ফুলকপি লাগিয়েছিলাম। সেই বেডটা আমি আজ রেডি করব, কারণ এখানে অসংখ্য কচু গাছ হয়েছে। কচু গাছগুলো আমি সরিয়ে আলাদা করে রিপোর্টিং করব। 3 নম্বর কুমড়ো চারাটা বসানোর কাজ করছি, আপনারা দেখতে থাকুন। পরবর্তীতে যে কাজটা করতে হবে এবং করব সেটা হলো আমার সেই বড় বেডটা আমি রেডি করব আমার মতো করে। আমি প্রতি বছর যেভাবে রেডি করে থাকি সেভাবেই রেডি করব, আপনারা দেখতে থাকুন। কিছুটা হলেও আপনাদের হেল্প হবে। আমার যারা নতুন ভিউয়ার্স বন্ধুরা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। এই বেডে আমার অসংখ্য কচুর চারা হয়েছে। যাই হোক, যেহেতু শীতের সিজনে কচু গাছগুলো মরেছিল, শীতের পরপরই আমি কিছু কচুর মূল এখানে মাটির নিচে চাপা দিয়েছিলাম। সেই থেকে এখন নতুন করে চারা বের হয়েছে, সেই চারাগুলোকেই আমি তুলে রিপোর্টিং করছি, কারণ এই বেডটা আমি কাজে লাগাবো। এই বেডটা তৈরি করা হচ্ছে শাকের জন্যে। 3 ধরনের শাক এখানে রোপণ করব। একটা হচ্ছে ডাঁটা শাক, কলমি শাক আর হচ্ছে পালং শাক। যাই হোক, ধীরে ধীরে লাগাবো, সবই আপনারা দেখবেন। এখন কচুগুলো উঠিয়ে রিপোর্টিং করছি। এই গরমের সিজনে আপনাদের ছাদ বাগানে অবশ্যই কচু গাছ রাখতে পারেন, কারণ কচু গাছ কিন্তু প্রচুর আয়রনের উৎস। যাদের শরীরে আয়রন কম, হিমোগ্লোবিন কম, রক্ত কম, তারা কিন্তু অবশ্যই এই কচুর শাক বা কচুর ডাঁটি, কচুর লতি এগুলো কিন্তু প্রতিদিনের খাদ্যাভ্যাসে রাখতে পারেন। তাহলে কিছুটা হলেও রক্তের হিমোগ্লোবিনের ঘাটতি কমবে, শরীরের দুর্বলতা কমবে। সেই জন্য কচু গাছটা আপনারা ইজিলি আপনাদের ছাদ বাগানে, বারান্দা বাগানে রাখতে পারেন, কারণ ইজি গ্রো করে এটা। কচু শাক চাষের জন্য তেমন কোনো যত্নেরই প্রয়োজন হয় না, খুব একটা রোদেরও প্রয়োজন হয় না। শুধুমাত্র যদি একটু নিয়ম করে মাছ ধোয়া পানি এবং চাল ধোয়া পানি দিয়ে যান, অনায়াসে কচু গাছ অনেক সুন্দর হবে এবং মোটা তাজা হবে। কচুর লতি যদি চাষ করতে চান, এই একই সার আপনারা দিতে পারেন, মাছ ধোয়া পানি এবং চাল ধোয়া পানি। আর সাথে তো আপনারা বিভিন্ন তরল জাতীয় সার তৈরি করবেন, সেটাও মাঝে মাঝে একটু দেওয়া যেতে পারে। আমার কচুর চারাগুলো রিপোর্টিং হয়ে গেল। আমি 3টা কন্টেনার রিপোর্টিং করেছি এবং বেডটাকে এখন রেডি করে নিচ্ছি। প্রথমে বেডটা আমি নিড়ানি দিয়ে ভালো করে নিড়িয়ে নিয়েছি। তারপর আমার যত রান্নাঘরের ওয়েস্ট ছিল সেগুলো আমি মাটির নিচে আস্তে আস্তে দিচ্ছি এবং সেটার উপরে আমি মাটি চাপা দিয়ে দিব। এটা এক অংশ করলাম, আরেক অংশে আমি করতে পারছি না, কারণ আমার এখানে মাটির নিচে যে আলুটা, সেই আলুটা লাগিয়েছি এক পাশে, সেই জন্য এটা খোঁড়া যাবে না। এক অংশে আমি করছি এবং সমস্ত কিছু সবজি কিন্তু দিয়ে দিলাম। ফ্রেশ কিছু পেঁয়াজের ছিল, খোসা ছিল, সেগুলো দিয়ে দিলাম। ডিকম্পোজ সবজি ছিল, সেগুলোও আমি সংযোজন করলাম। একে একে সব দিয়ে এই পাশটা কিন্তু আমি মাটির চাপা দিয়ে দিচ্ছি। এই যে কিচেন ওয়েস্ট, এটা যে কি মারাত্মক একটা সার গাছের জন্যে। এটা যদি শুধু ব্যবহার করে যান, আপনার অন্য অন্য সার যেগুলো আপনারা গাছে প্রয়োগ করছেন সেগুলো না দিলেও চলবে, শুধুমাত্র এই সবজি খোসা দিয়ে যান পচিয়ে, মানে চমৎকারভাবে গাছের ফলন দিবে এবং গাছ অনায়াসে বেড়ে উঠবে। যাই হোক, আমার
বেডটা রেডি হয়ে গেল এবং এই পাশে যে ফুলকপির চারাগুলো হয়েছিল সেগুলোও কিন্তু আমি নিড়িয়ে দিয়ে নষ্ট করে দিলাম, কারণ এইগুলোর আমার আর দরকার নেই। এগুলো যদি আমি রেখে দিই কোনো ফলন হবে না, অটোমেটিক শুধু মাটির যে খাবার আছে খাবারগুলো গ্রহণ করে মাটির খাবারটা তারা নষ্ট করে দিবে। এই যে শুকনো পাতাগুলো আছে আমরা কিন্তু এগুলো একটা ঝুড়িতে বালতিতে জমিয়ে রাখি, যখন পর্যাপ্ত হয়ে যায় তখন একটা মাটির নিচে বলেন সবজি খোসার নিচে বলেন আমি ডাম্পিং করে দিই। এই তো আমি নিড়িয়ে দিচ্ছি। এই পাশটায় কিন্তু আমার সেই মাটির নিচের আলু গাছ লাগানো, সেই জন্য আমি পুরোটা খুঁড়তে পারলাম না, যতটুকু সম্ভব আমি নিড়িয়ে দিলাম। এখন এটা রেডি হয়ে গেল। পরবর্তীতে আমি এটার মধ্যে কলমি শাক এবং পালং শাক এবং ডাঁটা শাক রোপণ করবো ইনশাল্লাহ। গত বছর আমার কিন্তু বেশ আলু হয়েছিল মাটির নিচে, এবং এটা কিন্তু গাছ বেয়ে বেয়ে উপরে ওঠে এবং গাছেও আলু ধরে, মাটির নিচেতেও ধরে এবং গাছের কাণ্ডেতেও ধরে। গেছো আলু বলে, আর মাটির নিচে যেটা হয় সেটা মেটে আলু বলে আমাদের দেশে। আপনাদের দেশে ভিউয়ার্স বন্ধুরা কি বলে জানি না, কমেন্টে জানাবেন। বেডের বাকি অংশটুকু আমি হালকা হাতে নিড়িয়ে দিলাম। এটার মধ্যে উপরিভাগে আমি একটু গোবর সার ছিটিয়ে আবার একটু হালকাভাবে মিক্স করে রাখবো 2 দিন অ্যাটলিস্ট। তারপর আমি এটার উপরে বিভিন্ন ধরনের শাকের বীজ, একটু আগে যেটা বললাম পালং শাক, ডাঁটা শাক এবং কলমি শাক লাগাবো এই বেডে। সেটা তো আপনারা দেখবেন। এই বেডটাকে আমি 3 ভাগে ভাগ করে, 1 ভাগে ডাঁটা শাক, 1 ভাগে কলমি শাক, 1 ভাগে পালং শাক লাগাবো আমার ভিউয়ার্স বন্ধুরা। এই তো জাস্ট আলতো হাতে আমি এটা নিড়িয়ে দিচ্ছি, কারণ এটার মাটির নিচে কিন্তু আলু গাছ আছে। বেশি নিড়ালে আমার আলু গাছটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি হালকা হাতে একটু নিড়িয়ে দিলাম।